ভাইরে, আমাদের দেশে হাজারটা শো আছে, তার মধ্যে থেকে রাফসানের ওয়াটার শোটা একটু অন্যরকম, যাকে বলে গোবরের মধ্যে নীল পদ্ম ফুল। তবে আমার মতে ওয়াটার শোটা হলো বড়লোকদের শো, যারা কিনা কথায় কথায় ইংলিশে পটর পটর করে, দুইটা বাংলা শব্দের সাথে চারটা ইংলিশ শব্দ সংমিশ্রণ করে বাক্য গঠন করে। এটা আমাদের মতো বাংলা মিডিয়াম পোলাপানদের জন্য না। সারা জীবন ইংলিশে কোন রকম 33 পেয়ে পাশ করছি, ইংলিশ পরীক্ষার আগের রাতে জ্বর উঠে যেত, তাদের কি এত ইংলিশ সহ্য হয়? জানি এখন অনেকেই বলবেন হোয়াটের শো হলো কপিল শর্মা শো এর দারাজ ভার্সন। দেখেন ভাই, আমাদের দেশে কিছু কিছু শো আছে যেখানে অতিথিদের ডেকে এনে বলা হয় দুই হাত দিয়ে ধরে দুই পা ফাঁক করে এমন ভাবে করে বইয়ের গয়না সহ নড়ে। এই জিনিসটা কি উত্তর দেন? ভাই এখন আপনারাই বলেন, এটা কি কোনো প্রশ্নের মধ্যে পড়ে? মানলাম এটা ধাঁধা ছিল, তাই বলে একজন মেয়েকে এমন ধাঁধা দেওয়া যায়? আমরা বাঙালিরা ক বললে যেখানে কলিকাতা বুঝে যাই, সেখানে যদি এমন ধাঁধা দেওয়া হয় তখন তো মনের মধ্যে 19-20 চলে আসবে, সেটাই তো স্বাভাবিক। শুধু তাই না, এই শোতে অতিথিদের আরো বলা হয় মেয়েরা কোন জিনিসকে 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি করতে পারে। মেয়েরা কোন জিনিসকে 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি করতে পারে? চিন্তা করেন ভাই অবস্থাটা, এটা কি কোনো ধাঁধার মধ্যে পড়ে? তাও আবার কোনো একটা মেয়ের কাছ থেকে এইসব ধাঁধার উত্তর জানতে চাওয়া। বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো, এই ধাঁধা শুনে আপনাদের মনে কোন জিনিসটা সবার আগে এসেছে? থাক ভাই, বলতে হবে না, আমি জানি আপনারা খুব ভালো মানুষ। যান, সোনার উপর পানি দিয়ে গোসল করে মনটাকে একটু পবিত্র করে আসেন। সেই শোতে অতিথিদের আরো বলতো কি দেখে মেয়েরা প্রথমে খুব ভয় পায় আর ভিতরে নিতে চায় না, মানে লিমিটেরও একটা ফাইজলামি আছে। আল্লাহ মুখ দিছে বলে মনে যা আসে তাই বলে ফেলতে হবে। আরো অনেক শো আছে যেখানে অতিথিদের বলা হয় তুমি কি কক্সবাজারে গিয়ে আইফোন নিয়ে এসেছো, তোমার কি সুগার ড্যাডি আছে? আবার কিছু কিছু শো তো এতটাই সাহসী পদক্ষেপ নেয় যে তারা বেহায়াপনার চূড়ান্ত লেভেল পার করে ফেলে। অতিথিদের শসা বেগুন গাজর ধরিয়ে দিয়ে বলে এটা তোমাদের কাজে লাগবে। ভাগ্য ভালো কি কাজে লাগবে সেটা আর ভেঙে বলে না, যদি বলতো তাহলে ইজ্জতের মাইরে বা পাকিস্তান হয়ে যেত। এইরকম সস্তা বস্তা পচা শোর মধ্যে রাফসানের ওয়াটার শোটা এক টুকরো হিরে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কোন রকম সুরসুরিমূলক প্রশ্ন করা হয় না, অতিথিদের আদর করে ডেকে নিয়ে গিয়ে অসম্মান করা হয় না। ওয়াটার শোটা সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন কিছু পর্বের মাধ্যমে। এর মধ্যে একটা পর্ব হলো গেস দ্য স্টার। পিছনে কারো একজনের ছবি ভেসে উঠবে, আমন্ত্রিত অতিথিদের সেটা না দেখে দর্শকদের ক্লু দিয়ে গেস করতে হবে পিছনে কে আছে। আরেকটা পর্বের নাম হলো চ্যারেটস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে একজন অতিথি আরেকজন অতিথিকে মুখে কিছু না বলে বুঝাতে চেষ্টা করে পিছনে কোন গানের কথা বলা হয়েছে, কোন সিনেমার কথা বলা হয়েছে। ব্যক্তিগতভাবে এই পর্বটা আমার খুব ভালো লাগে, কারণ অতিথিরা অনেক ভুলভাল উত্তর দেয়। আরেকটা পর্বের নাম চাপার জোর। সেখানে অতিথি ভুল উত্তর দিলেও চাপার জোরে এটাই বুঝাতে হয় সে সঠিক উত্তর দিয়েছে। জানি এখন অনেকেই বলবেন এই সবগুলো তো কপিল শর্মা শো এর থেকে কপি করা। দেখেন ভাই, কপি করেও যদি ভালো কিছু হয় তাহলে তো কপি করা দোষের কিছু না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বাংলাদেশে যদি দুইটা ভালো মানের শো থাকে তার মধ্যে একটা হলো ওয়াটার শো। এই অনুষ্ঠানে আলতু ফালতু কাউকে ডাকা হয় না, যাদের ডাকা হয় তারা সবাই খুব পরিচিত থাকে তাদের কাজের জন্য, এবং আমন্ত্রিত অতিথিদের সবারই একটা ক্লাস থাকে।